ভাত, রুটি এবং আলু এই তিনটির মধ্যে কোনটি আসলে খাওয়া স্বাস্থ্যকর? বিশেষ করে আপনি যেটা প্রথমে বলেন বাঙালির কথা, তো বাঙালি হিসেবে আমাদের যে স্ট্যাপল ফুড, আমরা তো সেই ঐতিহ্য বা আমাদের যে কালচার সেখান থেকে তো আমরা পরিবর্তন পুরোটা করে ফেলতে হবে এমন কোনো জরুরি না। ভাত তো আমাদের শত্রু না। হ্যাঁ, তো আমরা আসলে যেটা খাই, আমরা একটা সাদা পাহাড় খাই। হ্যাঁ, আপনি যদি চিন্তা করেন ভাতের কোয়ান্টিটি, আমরা কিন্তু এই পোর্শন কখনো চিন্তা করতে পারি না, ভাত এতটুকু খাবো, আমার ভাত তো এরকম হয়, অথবা আমি জানি না কত ভাত খাচ্ছি। প্লেট ভরে ভাত না দিলে আমাদের চলে একেবারেই না। না, এক প্লেট শেষ করে আবার নিয়েছেন, তো আপনি যে কোয়ান্টিটি নিয়েছেন, প্রবলেম সেখানে, ভাতের দোষ না। দোষ হলো আপনি যে কোয়ান্টিটি নিয়েছেন সেই কোয়ান্টিটি আপনার যা চাহিদা ছিল তার থেকে দ্বিগুণ অথবা 3 গুণ, এমনও হতে পারে 4-5 গুণ। সো সেক্ষেত্রে আপনি যদি সেটা ভাতের জায়গায় যদি আলু খান অথবা যদি আপনি রুটি খান, কোয়ান্টিটি যদি সেটাই হয় যে আপনি কয়টা রুটি খাচ্ছেন সেটা আপনি জানেন না, বা কত পোর্শনে আপনি খেয়েছেন সেটা যদি না জানেন, সেক্ষেত্রে আপনার আসলে ভাতের শুধু দোষ দিয়ে লাভ নেই। আর ভাতের অল্টারনেট হিসেবে আপনি রুটি খেতে পারেন, তবে শুধু ভাত আর রুটির পরিবর্তে আপনি আলু খাবেন, কয় কেজি খাবেন? এটা আসলে ঠিক হবে না যে আপনি আলু খাচ্ছেন শুধু, কিন্তু আপনি আলু দিয়ে টোটাল জিনিসটাকে, তো এটা তো একটা স্টার্চ থাকে, তো আপনি তো সবগুলো একসাথে ক্যালকুলেশন করে পারবেন না। ভাত দিয়ে আরও অনেক নিউট্রিয়েন্ট আনা যায়, ভাতের সাথে মাছ খাবেন, অন্যান্য সবজি টবজি খাবেন, কিন্তু আলু দিয়ে নিজেই তো একটা সবজি হিসেবে শুধু আলু ভর্তা খাবেন, অথবা আলু হয়তো আপনি একটা সটেড করে নেবেন, অথবা আলুর কোনো একটা কিছু খাবেন, তার সাথে দেখা যাবে কিছুই খাওয়া হবে না। সো সেক্ষেত্রে আপনি একটু এনজয় করার জন্য আলু নিতে পারেন, আলুর সাথে ডেফিনেটলি অন্য কিছু নিতে পারেন, সেদিনও হয়তো আপনি ভাত অ্যাভয়েড করলেন, বাট এটা আসলে হেলদি না, একটা ব্যালেন্স নিউট্রিশনের মধ্যে পড়ে না। ভাতের সবচেয়ে বেটার যেটা হয়, ভাতের পোর্শনটা আপনি একটু চেঞ্জ করে নেন, যে আপনার এই জন্য আপনি একটু পুষ্টিবিদের সাথে দেখা করতে পারেন যে কত পরিমাণ নিলে পরে আপনার কোনো, কেন আপনি ভাত বন্ধ করছেন, হয়তো ওজন বেশি, হয়তো ডায়াবেটিসের ইস্যু চিন্তা করেছেন, তো আপনার জন্য আসলে কতটুকু ভাত আপনার কোনো অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে না, সেটা আপনি একটু সিলেক্ট করতে পারেন ওর সাথে। আর যদি অল্টারনেটিভ করতে চান তাহলে আমার মনে হয় ভাতের অবলিক আপনি একটু রুটি নিতে পারেন, কিন্তু অফকোর্স সেটা আলুর দিকে যাবে না।